মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের পথ চল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আযীম। শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের প্রথম দিনে আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি উম্মতের কান্ডারি হিসাবে রওজায়ে পাকে শুয়ে আছেন। প্রিয় দর্শক, লড়াই ছোট্ট একটি শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দের বর্ণনা পৃথিবীর হাজারো কিতাবের হাজারো পৃষ্ঠা জুড়ে বিস্তৃত। পৃথিবী সৃষ্টির পর থেকেই শুরু হয়েছিল সত্য ও মিথ্যার দ্বন্দ্ব, শুরু হয়েছিল হক ও বাতিলের মধ্যকার এক রক্তক্ষয়ী সংঘর্ষ। যুগে যুগে মহান রব্বুল আলামিন সত্যের সৈনিকদের পথ দেখাতে নাজিল করেছেন অসংখ্য সহিফা, অবতীর্ণ করেছেন তাওরাত, জবুর এবং ইনজিল শরীফের মতো কিছু বড় বড় আসমানি গ্রন্থ। কিন্তু কাল ক্রমে কিছু অসাধু মানুষের হাতের ছোঁয়ায় সেগুলো বিকৃত হতে হতে এক পর্যায়ে পৃথিবী থেকে বিলীন হয়ে গিয়েছে। এরপরে সত্যের সৈনিকদের পথ দেখাতে মহান রব্বুল আলামিন নাজিল করলেন এক কালজয়ী গ্রন্থ, এক অমর গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান। আজকের এই আয়োজন সেই মহাগ্রন্থের হিফজের এক অনবদ্য আয়োজন। মাসব্যাপী চলমান হিফজুল কোরআনের এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নিসা হাফিজিয়া মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই হেরার আলো প্রতিভা সন্ধানে 2026-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। চলুন এই পর্যায়ে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম দামাত বারাকাতুহুম। বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন সাহেব, শিক্ষক মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নিসা হাফিজিয়া মাদ্রাসা। আজকের প্রথম দিনের প্রথম পর্বে আমাদের মাঝে প্রধান মেহমান হিসেবে অতিথির আসন গ্রহণ করেছেন শ্রীমঙ্গলের জনপ্রিয় ব্যক্তিত্ব, জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদ্রাসার সম্মানিত নায়েবে সদরে মুহতামিম, হাজারো আলেম উলামার উস্তাদ শেখ নূরে আলম হামিদি দামাত বারাকাতুহুম। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসা শ্রীমঙ্গলের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুনির উদ্দিন দামাত বারাকাতুহুম। প্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আজকের প্রতিযোগীদেরকে মঞ্চে ডেকে নিব। তবে আজকের এই প্রথম পর্বে প্রতিযোগীদের মঞ্চ আগমনের পূর্বেই আমি আমাদের সম্মানিত প্রধান মেহমান শেখ
নূরে আলম হামিদি সাহেব দামাত বারাকাতুহুমের কাছে হেরার আলো পরিবারের পক্ষ থেকে অনুরোধ রাখছি আমাদের অনুষ্ঠান সম্পর্কে প্রধান অতিথির বক্তব্য প্রদান করার জন্য। আলহামদুলিল্লাহ রবিল আলমিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون আজকে হেরার আলো 2026-এর প্রতিযোগিতার প্রথম দিনের সম্মানিত সভাপতি সাহেব, অতিথিবৃন্দ, সম্মানিত বিচারকবৃন্দ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাকে এই মহতি উদ্যোগে বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি হেরার আলো কর্তৃপক্ষের শুকরিয়া আদায় করছি, যাদের পরামর্শে, যাদের সহযোগিতায়, যাদের শ্রমে, যাদের অর্থে কোরআনের এই সুন্দর আয়োজন করা হয়েছে। কোরআনের বুলবুলিদেরকে মূল্যায়ন করার ব্যবস্থা করা হয়েছে। কোরআনের পাখিদেরকে উচ্চ আসনে বসানোর জন্য একটি সুন্দর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, শুকরিয়া আদায় করি, দোয়া করি আল্লাহ পাক তাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করুন। আল্লাহ পাক কোরআনের মহব্বত যারা করেন, কোরআনকে লালন করেন, ধারণ করেন, কোরআনকে উচ্চ আসনে নিয়ে আসার জন্য পরিকল্পনা করেন, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক উচ্চ আসনে বসিয়ে কোরআনের মাহফিলে, যে মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন, সেই নুরানি মাহফিলে যেন তাদের উচ্চ স্থান আল্লাহ পাক দান করেন। আমি যারা অংশগ্রহণ করেছেন প্রতিযোগিতায়, সবার জন্য দোয়া করি, সবার জন্য শুভকামনা আমার। সবাই তো আর 1 নম্বর 2 নম্বর হতে পারবে না, কিন্তু যারাই অংশগ্রহণ করবে তারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর নাই হোক, কিন্তু আমার দৃষ্টিতে সবাই 1 নম্বর হবে। কারণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই হচ্ছে বড় বিষয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করা বড় বিষয় নয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, নাম লেখানো, সাহস করা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো এই জন্য আমরা দুনিয়ার অনেক বিষয়ে আমরা স্পন্সর করি, খেলাতে আমরা স্পন্সর করি, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা স্পন্সর করি, কিন্তু কোরআনের মাহফিলে, কোরআনের মজলিসে, কোরআনের আয়োজনে, কোরআনের ইজ্জত আবরুর জন্য আমরা স্পন্সর করতে আমরা অনেকেই পিছিয়ে পড়ি। এই জন্য আমরা আশা করব ইনশাআল্লাহ, আমার ভাই বোনদের কাছে অনুরোধ করব, এই ধরনের সুন্দর উদ্যোগ যখনই আপনারা শুনবেন, আপনাদের কাছে দাওয়াত যাবে, আপনারা গ্রহণ করবেন, এই উদ্যোগে শরিক হবেন, শামিল হবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের এই সুন্দর আয়োজনে শরিক থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হুজুরের কাছে অনুরোধ রাখছি হেরার আলো পরিবারের পক্ষ থেকে, হুজুর আমাদের এই অনুষ্ঠানের কল্যাণের জন্য একটু মোনাজাত করার জন্য। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا ইয়া আল্লাহ ইয়া আকরামুল আকরামিন এ মাওলা আমরা গুনাহগারের বেশে সাইলের বেশে মুজরিমের বেশে তুমি করিম আল্লাহ রহিম আল্লাহ দয়ার আল্লাহ শাহী দরবার হাত উঠেছি আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতারে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে আমাদের বিবি বাচ্চা আলে আওলাদেরকে নেককার পরহেজগার মুত্তাকি বানাও আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ আমরা বারবার জিয়ারত হারমাইন শরীফাইন নসিব ফরমাও ইয়া আল্লাহ আমাদের বেমারিদেরকে শিফা দান করো আমাদের মুর্দেগানদেরকে মাফ করে দাও তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ হেরার আলো পরিবারের সাথে যারাই সম্পর্কিত আছেন যারা শ্রম দিয়েছেন সময় দিয়েছেন অর্থ দিয়েছেন পরামর্শ দিয়েছেন আল্লাহ সবাইকে তুমি দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করো আল্লাহ এই সুন্দর আয়োজনকে তুমি কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখো আল্লাহ যারা মেহনত করতেছেন তাদের মেহনতকে কবুল ফরমাও আল্লাহ বাচ্চারা যারা অংশগ্রহণ করেছে তাদের এই অংশগ্রহণকে তুমি কবুল ফরমাও আল্লাহ তাদের সিনাকে খুলে দাও আল্লাহ তাদেরকে কোরআনের বুলবুলি হিসেবে কোরআনের পাখি হিসেবে তুমি কবুল ফরমাও আল্লাহ আমাদের দোয়াকে কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين আলহামদুলিল্লাহ হুজুরের প্রতি আমরা সত্যি অনেক কৃতজ্ঞতা বোধ করছি হুজুর অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকের পর্বে 6 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে এবং তাদের প্রত্যেকেই তাদের পছন্দনীয় জায়গা থেকে আমাদেরকে তিলাওয়াত করে শোনাবে আজকে সবচেয়ে বড় সুখবর হচ্ছে এই পর্ব থেকে কাউকে বিদায় নিতে হবে না ইনশাআল্লাহ চলুন আর দেরি নয় এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী নাঈম আহমদকে মঞ্চে আসছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জের শিক্ষার্থী নাঈম আহমদ হেরার আলো প্রতিভার সন্ধানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাঈম আহমদ কেমন আছো আলহামদুলিল্লাহ উস্তাদ জি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ পরিচালক যেহেতু বলেছেন আজকে কোনো প্রশ্ন করা হবে না সেই হিসেবে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী তালাওয়াত শোনাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم وأرادوا به كيدا فجعلناهم الأخسرين ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين হাসবুক صدق الله العظيم কে ওই সোনালো মোড়ে কোরআনেরই বাণী আমি পাগল হয়ে খুঁজছি তারে দিবস ও জামি মাশাআল্লাহ প্রিয় দর্শক অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধু নাঈম আহমদের কণ্ঠে আমি জানতে চাইব আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ নুরুল ইসলাম দামাত বারাকাতুহুম আমাদের এই ছোট্ট বন্ধুর তিলাওয়াত কেমন লেগেছে আপনার কাছে আলহামদুলিল্লাহ অত্যন্ত মুবারকময় তালাওয়াত আমরা শুনেছি নাঈম আহমদকে হেরার আলো
প্রতিভা সন্ধানে 2026-এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং 2026-এর আজকের এই প্রথম দিনের পবিত্র রমজানুল মুবারকের ইফতারের আগ মুহূর্তে সম্মানিত দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন, আপনাদের সুস্বাগতম জানাচ্ছি এবং আপনাদের কাছে আমরা দোয়ার আহ্বান করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে হেরার আলো পরিবারের সবাইকে কবুল করেন, আপনাদেরকে যেন রব্বুল আলামিন কবুল করেন, আমরা যেন এর ধারাবাহিকতা ধরে রাখতে পারি, সেই জন্য সকলের কাছে দোয়ার আহ্বান রাখছি। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত প্রধান অতিথি শেখ নূরে আলম হামিদি, কেমন লেগেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, চমৎকার তেলাওয়াত, সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং তাজবিদের দিক দিয়েও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তাজবিদের সাথে তেলাওয়াত হয়েছে। আর আশা করতেছি আরও একটু মেহনত করলে এই তেলাওয়াতের মান আরও ভালো হবে। আমি আশা করব পরবর্তী রাউন্ডে আরও সুন্দরভাবে, আরও গুছালোভাবে তেলাওয়াত হবে এবং আমার বিশ্বাস সে দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্বে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। নাঈম আহমদ, তুমি সত্যি অসাধারণ তেলাওয়াত শুনিয়েছো আমাদেরকে, আমরা তোমার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি মাশফিকুল ইসলাম রাফিকে। মঞ্চে আসছে মারকাজুল কুরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের শিক্ষার্থী মাশফিকুল ইসলাম রাফি। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশফিকুল ইসলাম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, উস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের নিয়ম যেহেতু কোনো প্রশ্ন করা হবে না, সেই হিসাবে তুমি তোমার ইচ্ছে অনুযায়ী আমাদেরকে তেলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون হাসবুক। صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, অসাধারণ তেলাওয়াত শুনছিলাম আমাদের এই কৃতি শিক্ষার্থী ছোট্ট প্রতিযোগী মাশফিকুল ইসলাম রাফির কণ্ঠে। আমি তার তিলাওয়াতের সৌন্দর্য সম্পর্কে জানতে চাইব আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আমাদেরকে সুন্দরভাবে তেলাওয়াত করার জন্য মাশফিকুল ইসলাম রাফিকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করি আল্লাহ তাআলা যেন তার ভবিষ্যতে আরও সুন্দরভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি মুফতি মুনির উদ্দিন দামাত বারাকাতুহুম, আপনার কাছে কেমন লেগেছে আমাদের এই শিক্ষার্থীর তিলাওয়াত? আলহামদুলিল্লাহ, মাশফিকুল ইসলাম রাফির তিলাওয়াত শুনে আমি খুবই মুগ্ধ হয়েছি, আনন্দিত হয়েছি। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন বিশ্বজয়ী করেন এবং সারা বিশ্বের মধ্যে তার তিলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রচার করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন
মাশফিকুল ইসলাম রাফিকে কবুল করুক, সবাইকে কবুল করুক। মাশফিকুল ইসলাম, তুমি অসাধারণ তিলাওয়াত শুনিয়েছো আমাদের হৃদয় মন সব কিছু তোমার তিলাওয়াত ছুঁয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তোমার কণ্ঠে আরও বারাকা দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের তৃতীয় প্রতিযোগী মুসাব্বির আলীকে। মঞ্চে আসছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা, পুরানবাড়ি কমলগঞ্জের শিক্ষার্থী মুসাব্বির আলী। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন? তালাওয়াত করে শোনাও। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। সালামুন আলা ইব্রাহিম। কাযালিকা নাজজিল মুহসিনিন। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। ওয়া বাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন। وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين. صدق الله العظيم. صدق الله العظيم. ভুলের আধার ভেঙে যায় ধীরে ধীরে, যবে সত্যের ডাক শুনি অন্তরে। যে পড়ে কোরআন বিশ্বাসে প্রাণে, তার জীবন সজীবতায় রাঙে। প্রিয় দর্শক, সুবহানাল্লাহ, কি চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম এই ছোট্ট বন্ধু মুসাব্বির আলীর কণ্ঠে। আমি যেন আমার ভাষা হারিয়ে ফেলেছি। আমি তার এই চমৎকার তেলাওয়াত সম্পর্কে দুলাইনের মন্তব্য শুনতে চাইব আমাদের আজকের সম্মানিত প্রধান মেহমান শেখ নূরে আলম হামিদি গাজী সাহেব হুজুর, আপনার কাছে। আলহামদুলিল্লাহ, এই ছোট্ট কোরআনের বুলবুলির তেলাওয়াত শুনে আমরা সবাই মুগ্ধ হয়েছি। দোয়া করি আল্লাহ পাক তার সিনাকে খুলে দিন, কোরআনের আলোয় আলোকিত করুন, হাদিসের আলোয় আলোকিত করুন। আমরা আশা করছি এই ক্ষুদ্র কোরআনের পাখি ইনশাআল্লাহ একদিন বিশ্ব জয় করবে। আমাদের আশা বিশ্বাস এই ছোট্ট শিশুটি একদিন কোরআনের আওয়াজ দুনিয়াব্যাপী ছড়িয়ে ছিটিয়ে দিবে ইনশাআল্লাহ। আর তার তেলাওয়াতের মধ্যে জাদু আছে, মুগ্ধতা আছে, সুরের মধ্যেও মাশাআল্লাহ অনেক জোর আছে, মাধুর্য আছে ইনশাআল্লাহ। এই ছোট্ট কোরআনের বুলবুলি আমরা আশা করব অনেক দূর যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। অসংখ্য ধন্যবাদ মুসাব্বির আলী, তুমি অসাধারণ তেলাওয়াত শুনিয়েছো, একেবারে কোকিল কণ্ঠের তেলাওয়াত। আমরা তোমার ভবিষ্যতের পর্বগুলোতে ভালো ফলাফলের আশা করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের চতুর্থ প্রতিযোগী শাহান উদ্দিনকে। মঞ্চে আসছে মারকাজুল কুরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের শিক্ষার্থী শাহান উদ্দিন। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে তেলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور
وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء وما أنت بمسمع من في القبور إن أنت إلا نذير حسب صدق الله العظيم মাশাআল্লাহ, খুবই করুণ কণ্ঠের তেলাওয়াত ছিল। আমি শাহানুদ্দিনের তেলাওয়াত সম্পর্কে জানতে চাইবো আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা নুরুল ইসলাম দামাত বারাকাতুহুম, আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আসলে এই মঞ্চটা অনেক কঠিন একটা জায়গা। এখানে আসলে অনেকেরই শব্দ বন্ধ হয়ে যায়। শাহানুদ্দিনকে আমরা বলবো সাহসের সাথে তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ শাহানুদ্দিন, তুমি তোমার সেরা তেলাওয়াত আমাদের শুনিয়েছো। তুমি আরো ভালো করো এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি মাসুম বিল্লাহকে। মঞ্চে আসছে হাজি সেলিম তাহফিজুল কোরআন মাদ্রাসা শ্রীমঙ্গলের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون হাসবুক। صدق الله العظيم। মাশাআল্লাহ, সত্যি অসাধারণ তেলাওয়াত ছিল, অসাধারণ, একেবারে মনোমুগ্ধকর তেলাওয়াত। আমি শুনছিলাম আর যেন খেয়ে হারিয়ে ফেলছিলাম। সুবহানাল্লাহ। আমি তার এই অসাধারণ তেলাওয়াত সম্পর্কে জানতে চাইবো আমাদের সম্মানিত অতিথি মুফতি মুনির উদ্দিন দামাত বারাকাতুহুম, আপনার কাছে। আলহামদুলিল্লাহ, মাসুম বিল্লাহর তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়েছি, খুবই আনন্দিত হয়েছি। আমি দোয়া করি মাসুম বিল্লাহ তুমি কদম কদম এগিয়ে চলো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার তেলাওয়াতে, ইলিমে, আমলে সব কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করুক, আমিন। অসংখ্য ধন্যবাদ মাসুম বিল্লাহ, তুমি খুবই চমৎকার তেলাওয়াত করেছো, খুবই চমৎকার। আমরা দোয়া করি তুমি এভাবেই সামনের পর্বগুলোতে আমাদেরকে চমৎকার চমৎকার তেলাওয়াত উপহার দিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে রেখে নিচ্ছি আজকের সর্বশেষ প্রতিযোগী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের শেষ প্রতিযোগী ওলিউর রহমান রিফাতকে। মঞ্চে আসছে মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের শিক্ষার্থী ওলিউর রহমান রিফাত। হেরার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালিউল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, উস্তাদ জি আপনি কেমন আছেন? তোমার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে তেলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, তেলাওয়াত খুবই চমৎকার ছিল। তবে আমার কাছে মনে হচ্ছে অলিউর রহমান কিছুটা ভয় পেয়েছে। আমি অলিউর রহমানকে বলবো, ভয় নয়, সাহসের সাথে তুমি তোমার সেরা তেলাওয়াত উপহার দিয়ে যাও। আমি অলিউর রহমানের তেলাওয়াত সম্পর্কে জানতে চাইবো আমাদের আজকের প্রধান অতিথি শেখ নূরে আলম হামিদি দামাত বারাকাতুহু, আপনার কাছে। মাশাআল্লাহ, তেলাওয়াত সুন্দর হয়েছে, মানও ভালো ছিল। তবে আমার কাছেও মনে হচ্ছে নার্ভাস হয়ে গেছে। আর একটা বিষয়, আমাদের যারাই প্রতিযোগী আছেন সবার দিকে খেয়াল রাখতে হবে, সবাইকে বলতে হবে যে তাদের গলাটা ধরে রাখার জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক প্রতিযোগী তেলাওয়াত করতে করতে তার গলাকে বসিয়ে ফেলে, কিন্তু দেখা যায় যখন তেলাওয়াত শুরু করে তার একদম গলা বসে যায়। এটা একটা আমাদের প্রতিযোগীদেরকে পিছনে ফেলে দেয়। এই জন্য সব প্রতিযোগীদেরকে এই বিষয়টা নিশ্চিত করতে হবে, চা খেয়ে গরম পানি খেয়ে তারা তাদের তেলাওয়াতটাকে যাতে সুন্দর রাখে, তাদের গলাকে সতেজ রাখে, এই বিষয়টা সবাই দৃষ্টি দিতে হবে। আশা করি ইনশাআল্লাহ তারা আগামী পর্বে ভালো করবে এবং তাদের যে আজকের যে সবাই আলহামদুলিল্লাহ ভালো তেলাওয়াত করেছেন এবং আমার আশা আগামীতে ওনারা সবাই ভালো একটা তেলাওয়াত আমাদেরকে উপহার দিবেন এবং শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সেরাদের সেরা আমরা বেছে নিব ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইল। হেরার আলো পরিবারের সবাইকে আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ রইল। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কোরআনের খাদিম হিসাবে আমাদেরকে দুনিয়া আখিরাতে কবুল করুন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ গাজী সাহেব হুজুরকে। হুজুর অতি ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্যে। অলিউর রহমান রিফাত, তুমি খুবই চমৎকার তেলাওয়াত করেছ। আমি তোমার ভবিষ্যৎ আরও সুন্দর তেলাওয়াত কামনা করি। তুমি সাহসের সাথে এগিয়ে যাও, এটাই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পেরেছেন আমরা ইতিমধ্যেই অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। বিদায়ের পূর্বে আমি হেরার আলো পরিবারের পক্ষ থেকে আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ। বিশেষভাবে আমি হেরার আলো পরিবার থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের গাজী সাহেব হুজুরকে। উনি ওনার পরম ব্যস্ততার মাঝেও সময় বের করে আমাদেরকে অল্প একটু সময় দেওয়ার জন্যে। আমি হুজুরের দীর্ঘ হায়াত কামনা করি। আল্লাহ তাআলা হুজুরকে উভয় জাহানে কামিয়াব করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হেরার আলো পরিবারের পক্ষ থেকে আয়োজিত মাসব্যাপী চলমান হিফজুল কোরআনের এক অনবদ্য আয়োজন। এই অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়
কোরআনের নূরে ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা